ফিলিস্তিনিরা কেন তর্পে ইসরায়েলের মারাত্মক সব অস্ত্রধারী সৈন্যদের সামনে দাঁড়িয়ে চোখ রাঙায়? কেন সৈন্যদের পায়ের তলায় পড়লেও ব্যথায় কুঁকিয়ে না উঠে বিজয়ের হাসি হাসে? আপনি কি তা জানেন? বিষয়টা বুঝতে হলে আপনাকে জানতে হবে মসজিদুল আল আকসা সম্পর্কে, জানতে হবে এর ইতিহাস, এর সাথে মুসলিমদের ঘনিষ্ঠতা সম্পর্কে। মসজিদুল আল আকসা হলো সেই মসজিদ যেখানে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য নবী রাসূলের কবর। মসজিদুল আল আকসা হলো সেই মসজিদ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের এবং ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন, আর সেই জামাতের ইমামতি করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদুল আকসাই হলো সেই স্থান যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শবে মেরাজের রাতে বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মসজিদুল আকসার এক পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। এটাই সেই মসজিদ যেখানে 2 রাকাত নামাজ আদায় করার জন্য 25,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব ব্যক্তির আমলনামায় লেখা হয়। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের ঠিক মধ্যখানেই এই মসজিদুল আকসা নিয়ে আলোচনা করেছেন। মাত্র 14 একর জায়গা। এই জায়গাটুকু রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলিমরা কেন নির্ভয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, কেন ইসরায়েলি ইহুদি সৈন্যদের বুটের তলায় পিষ্ট হচ্ছে, তা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন। এই মসজিদের সাথে জড়িয়ে আছে বিশ্ব মুসলিমের আবেগ, কেননা মসজিদুল আল আকসাই হচ্ছে মুসলিমদের প্রথম কেবলা। ইসরায়েলের জালেম ইহুদিরা জোরপূর্বক ধীরে ধীরে ফিলিস্তিনি রাষ্ট্রটাকে গিলে খাচ্ছে। এখন তাদের নজর পড়েছে এই মসজিদুল আকসার দিকে, মুসলিমদের নিকট অতি গুরুত্বপূর্ণ এই মসজিদের দিকে। সহিহ বুখারী হাদিসে আছে, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে, তাহলে সে যেন তার হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়। যদি তা করতে অপারগ হয়, তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে। যদি তাও করতে সক্ষম না হয়, তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে। আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর। প্রতিবাদ করুন। একজন মুসলিম হিসাবে এটা আপনার নৈতিক দায়িত্ব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্য মুসলিমদের জানার সুযোগ করে দিন। সেই সাথে জেএস অনলাইন টিভি পেজটিতে লাইক দিয়ে রাখুন নতুন ভিডিও পেতে। সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিতেও।